কবর ও মাজারের মাঝে প্রভেদ। এখন প্রশ্ন হলো, যারা জীবিত তাদের তো কবর হতেই পারে না। কবর তো কেবল মৃতদের জন্য। যারা মারা যায় তাদের জন্য কবর। জীবিত যারা, তাদের কি করে কবর হতে পারে? তাহলে এই জীবিতদের যে মাটির গর্তে রাখা হয়, সেই গর্তকে কবর বললেও ইহা সাধারণ কবর নয়, ইহা অসাধারণ। কারণ এরা মারা যাননি। এরা তো মরার আগেই মারা গেছেন, তাই পুনরায় কি করে মারা যেতে পারেন? কারণ কোরআন বলছে যে মৃত্যুর স্বাদ মাত্র একবারই গ্রহণ করতে হয়, দুইবার নয়। খুব ভালো করে লক্ষ্য করুন, যেখানে মৃত্যুর মজা একবারই গ্রহণ করতে হবে বলে কোরআন ঘোষণা করছে এবং এরা মরার আগেই মারা গেছেন, তাহলে আবার কি করে মারা যায়? একটি মানুষ দুইবার মরে না, এটা যে কেউ জানে। তাহলে যারা একবার জীবিত থেকেই মারা গেছেন, তারা আবার কি করে মারা যায়? যায় না। তাহলে এই জীবিতদের কবর হয় কি করে? যদি হয়, তাহলে সেই কবরগুলো অসাধারণ কবর। অসাধারণ কবরকেই মাজার অথবা রওজা বলা হয়। এই অসাধারণ কবরগুলোকে বিশেষ মর্যাদা অবশ্যই দিতে হবে, কারণ এরা জীবিত। বিশেষ মর্যাদা এবং সম্মান দিতে হলে এই জীবিতদের কবরগুলোর উপর গিলাপ দিয়ে ঢাকতে হবে, ঘর বানাতে হবে, অনেক প্রকার সুন্দর সুন্দর ব্যবস্থা নিতে হবে, কারণ সাধারণ মানুষেরা যাতে বুঝতে পারে যে এরা জীবিত, এদেরকে জীবিত অবস্থায় দাফন করা হয়েছে। এই ব্যবস্থা গ্রহণ করাকে যারা কবর পূজা মনে করতে চায়, তারা কোরআনের কিছুই বুঝতে পারেনি। কেবল কোরআন মুখস্থ এবং ভাষা ভাষা অর্থ জানলেই কোরআন বোঝা হয় না, এত সহজ কোরআন নয়। যেখানে বড় বড় জ্ঞানী গুণীদের বই পুস্তক বুঝতে হিমশিম খেতে হয়, সেখানে আসমান জমিনের সব কিছুর মালিকের রহস্যময় বাণীগুলি বোঝা কতটুকু কষ্টকর বিষয় হতে পারে? একবার নিজের মন ও বিবেককে প্রশ্ন করে দেখুন তো। আজ একটি আজব কথা শোনাব। সেটা হলো, পৃথিবীতে আজ পর্যন্ত কোরআনের একটিও তাফসীর নেই। অবাক হচ্ছেন, তাই না? আমার কথায় সীমিত বুদ্ধি বিদ্রোহ করতে চায়, কিন্তু খোদার কসম, কোরআনের একটিও তাফসীর আজ পর্যন্ত হয়নি, আর কোনো কালে হবে বলেও তো মনে হয় না। একটিও যে কোরআনের তাফসীর হয়নি, তার নমুনা কোরআনের সর্বপ্রথমেই আপনি পেয়ে যাবেন, এবং পাওয়ার পর আমার কথা যে ঠিক তা আপনি মেনে নেবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, কোরআনের কেবলমাত্র এইটুকুরই অর্থ আজ পর্যন্ত কেউ করতে পারেনি। শুনলে আরও অবাক হবেন যে জালিকার বাংলা অর্থ হলো ওইটি। এখন আসুন হুবহু অনুবাদ করে দেখি কি অর্থ হয়। আলিফ লাম মিম, ওইটাই কিতাব। এখানে এইটি তথা দিস বা হাজাল বলা হয়নি, বলা হয়েছে জালিকাল, দ্যাট ইজ। তাহলে কিতাব বলতে কোনটিকে বোঝানো হয়েছে? আলিফ লাম মিমই হলো কিতাব। এখন এই তিনটি অক্ষরকেই যেখানে কিতাব বলে ঘোষণা করা হয়েছে, সেখানে এই তিনটি অক্ষরের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে তার আজও কেউ সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। তাহলে কোরআন তাফসীর করতে গিয়ে বিসমিল্লাতেই আপনার মাথায় চক্কর দেওয়া শুরু হয়ে যাবে। তখন একটা কিছু গোঁজামারা কথার মালা সাজাতে হবে। যে গোঁজামারা কথার মালা পাঠকদের উপহার দিচ্ছেন, সত্য বলতে কি সেই কথাগুলোর উপরে আপনারই মন ও বিবেক বারবার অনাস্থা প্রকাশ করবে। কোরআনের এরকম বেশ কিছু সূরাতে অক্ষর বসানো আছে যার অর্থ আজও কেউ করতে পারেনি। তবে হ্যাঁ, যারা পারেন তারাই আল্লাহর ওলি, তারাই কামেলত্ব এবং তারাই পীর ও মুর্শিদ হবার একমাত্র যোগ্যতার দাবিদার, এবং তারাই জ্ঞানী। অথচ চান্দা ব্যাটারির মতো কত নকল মালকে যে আসল মাল বলে ধোঁকা খাই, সেটাও কি বলে দিতে হবে?
আসলে নকল মাল যদি কিনেই ফেলি আর সেই নকলটাকেই আসল মনে করে মনে শান্তি পাই, তাহলে কাকে দোষ দেবেন? দোষ দেবার পথ অবশ্যই খোলা আছে, আর সেই পথটার নাম হলো তকদির। তকদিরে যা লেখা আছে সেটা তো নিজের কপালে নাচবেই, তা যত বেদনাদায়কই হোক না কেন। হাসতে হাসতে বাড়ি হতে বেরোবার পরই যে সহসা জীবনটা চলে যেতে পারে, এটা কি কেউ আগেই জানতে পারে? পারে না। এই পারে নাটাকেই বলে তকদিরের লিখন। এই নিশ্চিত তকদির লিখনটাও যারা বদলিয়ে দিতে পারেন তারাই ওলিয়ে কামেল। আবার এই ওলিয়ে কামেলদের চেয়েও অনেক উঁচু স্তরে যারা আছেন তাদেরকে কোরআন আব্দুহু বলে ঘোষণা করেছেন। সূরা কাহাফে হযরত মূসা এবং হযরত খিজিরের যে ঘটনার উল্লেখ আছে, সেখানে কি হযরত খিজিরের নামটি বলা হয়েছে? একবারও বলা হয়নি, অথচ ফস করে খিজিরের নামখানা বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোরআনে বলা হয়েছে আব্দুহু। আব্দুহুকে বাংলা ভাষায় অনুবাদ করা যায় আল্লাহর বিশেষ দাস বলে। অবশ্য খিজির নামটি হাদিসে পাওয়া যায়। খিজির অর্থ হলো চিরসবুজ। চিরসবুজ কি কোনো বিশেষ ব্যক্তির নাম, না সার্বজনীন বিশেষণ? বাংলাদেশের আব্দুহু কে হতে পারেন, এই বিষয়টি জানবার খুবই আগ্রহ ছিল অধম লেখকের। অবশেষে বেশ কিছুদিন পর যাকে আব্দুহু বলে জানতে পারলাম, তার নাম মাওলানা সুলাইমান শাহ ওরফে ল্যাংটা বাবা। ওনার মাজার শরীফ চাঁদপুর জেলার মতলব উপজেলার বেলতলিতে। একজন আব্দুহুর শান, মান ও জালুয়া কত উঁচুতে তা জানলেও লিখতে পারবো না। কেবল আব্দুহুর শান কতটুকু হতে পারে তা সূরা কাহাফ পড়েই কিছুটা বুঝতে পারবেন বলে আশা করি। আরও আশা করি যে জ্ঞানী বলতে কাদেরকে বোঝানো হয়েছে সে বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছেন। যাদেরকে জীবিত অবস্থায় দাফন করা হয়েছে তারাই জিন্দা পীর। তাদের কবরকে যারা কবর পূজা বলে তারা কোরআন হাদিসের কিছুই বুঝতে পারেনি। দুই কলম আরবি জানলেই কোরআনের ব্যাখ্যা লেখা যায় না, লিখতে গেলেই লাগে যত গণ্ডগোল। এই গণ্ডগোলের অনেক খেসারত দিতে হয়েছে সাধারণ সরল প্রাণের মুসলমানদের। বিভ্রান্তির অতল তলে তলিয়ে যেতে হয়েছে বহু মুসলমানকে। কোরআনের অখাদ্য মার্কা ব্যাখ্যা তথা তাফসীর পড়ে সত্যকে গ্রহণ করার আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও পারেনি বহু মুসলমান। আরবি ভাষায় সম্পূর্ণ অজ্ঞ ব্যক্তিটিও সমগ্র কোরআন মুখস্থ করতে পারে। এমনকি জন্মান্ধ অনেক আছে যারা কোরআন মুখস্থ করেছে। তাই বলে কি তারা কোরআনের অর্থ তো দূরের কথা, অনুবাদও কি করতে পারবে? গাধার পিঠেই চিনির বস্তা, অথচ চিনি খেতে কেমন তা গাধা জানে না। এরকম উদাহরণ কি কোরআনে নেই? সর্বময় ক্ষমতার একমাত্র যিনি মালিক, সেই আল্লাহর কালাম কতখানি গভীর এবং বিজ্ঞানময় হতে পারে, তার সামান্য নমুনা যদি আপনি বুঝতে চান, দেখতে চান, চমকে যেতে চান, আশ্চর্য কিছু দেখার মতো হাঁ করে থতমত খেতে চান, তাহলে খোদার কসম খেয়ে বলছি, পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো কোরআনের তাফসীর তথা ব্যাখ্যা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর খানি আপনি পড়ে দেখুন। সেই সর্বশ্রেষ্ঠ কোরআনের তাফসীরটি কে করেছেন? যিনি করেছেন সেই মহান মহাপুরুষটির নাম হলো মুফতি ইয়ার আহমদ খান, যাকে হাকিমুল উম্মত টাইটেলে ভূষিত করা হয়েছে। আরও একজন মাওলানা হাকিমুল উম্মত টাইটেল পেয়েছেন, কিন্তু সেই টাইটেল কোনো সুন্নি আলেম দেননি। ওহাবিরা সেই টাইটেলখানা দিয়েছেন। আমি তার নাম উল্লেখ করলাম না, কারণ আপনারা সহজেই বুঝতে পারবেন। যা হোক, সেই বিখ্যাত কোরআনের তাফসীরটির নাম হলো তাফসীরে নঈমি। 15 খণ্ডে উর্দু ভাষায় লেখা হয়েছে এবং চট্টগ্রামে কিনতে পাওয়া যায়।
এই বিশাল তাফসীরটি যদি আপনার পড়ার সৌভাগ্য হয়, তাহলে কিছুটা বুঝতে পারবেন যে কোরআন কতখানি গভীর। আবার যদি প্রশ্ন করেন, এই কোরআনের তাফসীরটি তো উর্দু ভাষায় লেখা হয়েছে, তাহলে এর বাংলা অনুবাদ কেন করা হলো না? এর দুটো কারণ হতে পারে। একটি কারণ হলো ওহাবি এবং গোলাপি ওহাবিরা এই তাফসীরে নঈমীকে আজরাইল দেখার মতো ভয় করে। আর অপর কারণটি হলো যারা আসল সুন্নি তাদের পক্ষে এত বড় বিশাল 15 খণ্ডের বাংলা অনুবাদ করে প্রকাশ করার মতো অর্থ কোথায়? কারণ ওহাবি এবং গোলাপি ওহাবিরা যেভাবে সংঘবদ্ধ, তার 100% সংঘবদ্ধ আজ সুন্নিরা হতে পারেননি। ইহা বেদনাদায়ক হলেও সত্য কথা। তবে হালে সুন্নিরা একটি সংগঠনের প্রয়োজন আছে বলে এগিয়ে চলেছে। সাধারণ যারা, তারাই তো মারা যায়, তারাই তো মৃত, তাদের জন্যই তো কবর। এবং এই রকম কবরের পাশে দাঁড়িয়ে একটা বোকা মানুষও কিছু চায় না, কারণ সেই বোকাটিও জানে যে এই মরা কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাওয়া আর না চাওয়া একই কথা। সামান্য একটা নমুনা তুলে ধরছি। হাইকোর্টের জিন্দা কবরে যিনি জিন্দা অবস্থায় শুয়ে আছেন, তার কাছে প্রতিদিন কত মানুষের আনাগোনা। অথচ সরকারি পয়সায় বানানো সামান্য কিছু দূরেই 3 নেতার কবরে কি একটি মানুষও কিছু চাইতে আসে? ভালো করে জানে যে এখানে চাওয়া মানে কপালে মান কুচিও মিলবে না। নেতা হিসাবে শ্রদ্ধা জানায়, কিন্তু শ্রদ্ধা জানানো এবং কিছু চাওয়ার মধ্যে তফাৎ হলো আকাশ পাতাল। বারবার আমি ওহাবি এবং গোলাপি ওহাবিদের কথা বলি, কিন্তু তাদের আসল পরিচয় যদি জানতে চান, তাহলে শ্রদ্ধেয় মাওলানা রেদওয়ানুল ইসলাম সাহেবের বাংলা ভাষায় রচিত ওহাবি পরিচয় নামক বইটি পড়ুন। সব গোমড় ফাঁস করে দিয়েছেন। যাদেরকে কোরআনের ভাষায় মৃত বলিও না এবং মৃত বলে চিন্তাও করো না, সেই জীবিতদের জীবিত অবস্থায় যেসব কবরে রাখা হয়েছে, সেই সমস্ত কবরগুলোকে অন্য 10 জন আমাদের মতো মানুষদের কবরের সঙ্গে যাতে মিলিয়ে না ফেলি, যাতে তুলনা না করি, যাতে এরকম মনে না করি, তার জন্য কবর নাম না দিয়ে বিশেষ সম্মানের সহিত বলা হয় রওজা অথবা মাজার। তবে হালে দুনিয়াদার নেতাদের কবরগুলোকে এখন মাজার খেতাবখানা লাগিয়ে দেওয়া হচ্ছে। অবশ্য এই ভুলটি ইচ্ছাকৃত নয়, কারণ অনেকেই এই বিষয়টি জানে না। এই রওজা অথবা মাজারের উপর অবশ্যই দামি গিলাফ বিছিয়ে দেওয়া কর্তব্য। আগরবাতি, গোলাপ জল, ফুল, সুগন্ধি, খাট ইত্যাদি নানা রকম সাজে সাজানো অবশ্য কর্তব্য, কারণ তারা যে জীবিত শুয়ে আছেন। খবরদার, মৃত বলে চিন্তা করার অধিকার কোরআন দেয়নি। মৃত বলে চিন্তা করলেই মহাপাপ, কারণ কোরআনকে অস্বীকার করা হচ্ছে, আর কোরআনকে অস্বীকার করার অর্থ হলো কাফের। এখন ভেবে দেখুন, ওহাবি এবং গোলাপি ওহাবিদের তকদিরের লিখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। পবিত্র কাবা ঘরে কেন গিলাফ চড়ানো হয়? আল্লাহর ঘরের চারিদিকে কেন দামি গিলাফ চড়ানো হয়েছে? গিলাফ যদি কাবা ঘরে না দেওয়া হয়, তাহলে কাবার কিছুই যায় আসে না। গিলাফ থাকলেও কাবা আল্লাহর ঘর, আবার গিলাফ না থাকলেও কাবা আল্লাহর ঘর। কিন্তু কাবা ঘরে এজন্যই গিলাফ চড়ানো হয় যে কাবা মসজিদুল হারাম, অর্থাৎ কাবা এবং মসজিদ দুটোকেই বোঝানো হয়। আমরা যাতে দুনিয়ার অন্যান্য মসজিদের মতো একই মনে করে না বসি, তার জন্য কাবা ঘরে গিলাফ চড়িয়ে দেওয়া হয়েছে। কাবা ঘরের এ গিলাফ চোখে দেখলেই যাতে আমাদের বিবেক ও মন বুঝতে পারে যে ইহা মসজিদ এবং কাবাও, কারণ দুনিয়ার বহু মসজিদের সঙ্গে কাবাকে থাকতে হয়। আমরা যাতে দুনিয়ার অন্যান্য মসজিদের মতো মনে করে বিরাট ভুল না করে বসি, তার জন্য কাবা ঘরের চারিদিকে দামি গিলাফ চড়িয়ে দেওয়া হয়েছে।
কাবার এই গিলাফ কিন্তু কাবার জন্য দেওয়া হয়নি, দেওয়া হয়েছে আমাদের জন্য। আমরা যেন দুনিয়ার অন্যান্য মসজিদের মতো সাধারণ মসজিদ বলে মনে না করি, তার জন্য এই গিলাফ দেওয়া হয়েছে। এই গিলাফ দেখতে পেলেই আমাদের মন বিবেক বুঝতে পারবে যে এটা কাবাঘর। কাবাঘরের প্রয়োজনে গিলাফ দেওয়া হয় না, গিলাফ দেওয়া হয় আমাদের মন ও বিবেককে মনে করিয়ে দেবার জন্য। কোরআন শরীফের উপর কেন গিলাফ দেওয়া হয়? কোরআনের উপর গিলাফ দিলেও কোরআন কোরআনই, আবার গিলাফ না দিলেও তাই। কোরআনের উপর এজন্যই গিলাফ দেওয়া কর্তব্য যে এই পবিত্র কোরআন দুনিয়ার অনেক রকম বইয়ের সঙ্গে রাখতে হয়। গিলাফ কোরআনের উপর ঢেকে দিলে মানুষের মন বিবেক সাবধান হয়ে যাবে, কারণ কোরআন নাপাক অবস্থা স্পর্শ করা উচিত নয়। গিলাফ থাকলেই সহজে বোঝা যাবে যে এটা পবিত্র কোরআন, নাপাক অবস্থায় স্পর্শ করা যাবে না। তাই এই গিলাফ কোরআনের জন্য নয়, বরং যারা কোরআন পড়বে তাদের জন্য, তাদের মন ও বিবেককে সাবধান করে দেওয়ার জন্য এই গিলাফ। তাছাড়া এই গিলাফ দুনিয়ার অন্যান্য বই পুস্তক হতে কোরআনের যে আলাদা মর্যাদা আছে তা বুঝিয়ে দেয়। মানুষ যেন দুনিয়ার অন্যান্য বই পুস্তকের মতো কোরআনকে মনে না করতে পারে, তার জন্য কোরআনের উপর গিলাফ দিয়ে ঢেকে রাখার সুন্দর ব্যবস্থা। সুতরাং গিলাফটি দেওয়া হয় মানুষের মন বিবেককে সাবধান করে দেবার জন্য, কোরআনের জন্য নয়, কাবার জন্য নয়। যারা কখনোই মারা যান না, যারা সব সময় জীবিত, যারা গর্ত নামক কবরে জিন্দা থেকেও আল্লাহর আশেকদেরকে দেখা দিতে পারেন, যারা যে কোনো অবস্থায়, যে কোনো সময়, যে কোনো আল্লাহর প্রেমিককে দেখা দিতে পারেন, তাদের কবর তো অসাধারণ কবর, অসাধারণ মর্যাদার অধিকার বহন করে সেই অসাধারণ জিন্দা কবর। সুতরাং এই জিন্দা কবরের উপর অবশ্যই গিলাফ দিতে হবে, এজন্য যে সাধারণ মানুষ যেন সাধারণ মরা মানুষের কবর মনে করে বিরাট ভুল করে না বসে। এই ভুল করা হতে সাধারণকে মুক্তি দেওয়ার জন্যই দামি গিলাফ চড়িয়ে দেওয়া অবশ্য কর্তব্য। কারণ এই গিলাফ দেখলেই সাধারণ মানুষ মনে করবে যে এটা জিন্দা কবর, কারণ কবর দেখলেই আমরা মনে করি মৃত। সুতরাং জিন্দা কবর দেখেও যাতে মৃত মনে না করে তার অনেক রকম ব্যবস্থা নেওয়া কর্তব্য। কারণ জিন্দা কবরকে মৃত বলে চিন্তা করা মাত্রই কোরআনকে অস্বীকার করা হচ্ছে। কোরআন বলেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, অর্থাৎ এবং না তাদেরকে চিন্তা করো না, আমওয়াত অর্থাৎ মারা গেছেন। সুতরাং যারা জীবিত তাদের কবর হয় কি করে? ওই গর্তগুলো তো জীবিত কবর। এরা যে কোনো সময় যখন ইচ্ছা দেখা দিতে পারেন এবং অহরহ দেখা দিয়ে থাকেন। এরা রবের নিকট হতে বিশেষ রেজেক পাইতেছে। এই রেজেক পাবার কথাটি ঘোষণার দ্বারা আরও অধিক নিশ্চিত করে দেওয়া হলো যে কোনো অবস্থাতেই তারা মৃত নন। মৃত যারা তাদের রেজেক পাবার প্রশ্নই ওঠে না। তাই রেজেক পাচ্ছে শব্দটির দ্বারা তারা যে অবধারিতভাবে জীবিত আছেন সেই বিষয়টিকে একদম পরিষ্কার করে কোরআন আমাদেরকে বুঝিয়ে দিল। সুতরাং যারা জীবিত, যারা রীতিমতো রবের নিকট হতে রেজেক পাচ্ছেন, তাদেরকে কি করে মরা মানুষের মতো ভাবা যায়? সুতরাং জিন্দা কবরকে বিশেষভাবে হেফাজত করতে হবে। হেফাজত করার দায়িত্ব না নিলে সাধারণ মানুষ মৃত বলে মনে করতে পারে। সুতরাং জিন্দা কবরের সামনে অতি তাজিমের সঙ্গে দেখা করা কর্তব্য এবং পায়ের সামনে চুম্বন দেওয়া কর্তব্য। মনে রাখতে হবে যে কোনো অবস্থাতেই যেন বেয়াদবি না হয়, কারণ তারা জীবিত এবং আল্লাহর বিশেষ রেজেক পাচ্ছেন যা আমরা চিন্তাই করতে পারছি না।
বস্তুর বিজ্ঞানের সাধারণ একটা টেলিভিশনে কেমন করে ছবি আসতে পারে, তাও আবার সাদা কালো নয়, কেমন করে সেই ছবিগুলো কথা বলে, গান করে, নাচে কাঁদে, এগুলোই বুঝতে গেলে সাধারণ মানুষেরা বোকার মতো হাঁ করে তাকিয়ে থাকে। আর যিনি সব কিছুর স্রষ্টা, মালিক, তার শক্তি, শান এবং জালুয়া কি কল্পনা করা যায়? সাধারণত দূরের কথা, বড় বড় বিজ্ঞানীরা আসমানের ভেতর কত কি আছে বলে জানায়, যা মন অবিশ্বাস করতে চাইলেও তিতা ঔষধ সেবন করার মতো মাথা নিচু করে হজম করতে হয়। এই বিজ্ঞানীদের চড়-থাপ্পড়ে খেতে খেতেই আমরা মহাবাণী কোরআনের সত্যতা অনেকখানি বুঝতে পারছি। অধম লেখকের মতো টুইনার ছটাক মগজে কেবল ফৌতাই মাইরা গেলাম। এই ফৌতার পাহাড় সরিয়ে সত্যকে টেনে তোলা যে কতখানি কষ্টসাধ্য ব্যাপার, তা বোধহয় এখন কিছুটা বুঝবার দিন এসে গেছে। তাই তো কোরআন বারবার বলছে যে জ্ঞানীদের জন্য অনেক কিছু বুঝবার নিদর্শন আছে। এই জ্ঞানীজনেরা সম্ভবত আমানুর দলে পড়তে পারে, আবার নাও পড়তে পারে, আবার হয়তো জ্ঞানীজন বলতে সম্পূর্ণ অন্য একটা শ্রেণীকেও বোঝাতে পারে, আবার হয়তো বিজ্ঞানীদেরকেও বোঝাতে পারে। অধম লেখক এই বিষয়টি বুঝতে পারেনি বলে হয়তো শব্দটি ব্যবহার করলাম। সুতরাং এই জিন্দা কবরের পায়ের সামনে বসে অতি সম্মানের সহিত পদচুম্বন করুন। এই পদচুম্বনের দ্বারা আপনার তকদির বদলে যাওয়ার জন্য কাতর মিনতি করুন। খবরদার সেই জিন্দা কবরে বাস করা উলিকে যেন আপনি ভুলেও দোয়া করতে যাবেন না, তাহলে ইহা হবে চরম বেয়াদবি। কারণ যিনি চিরজীবিত, তাকে আপনি কোন স্পর্ধার পুঁজি নিয়ে দোয়া করতে যাবেন? কি পুঁজি আপনার কাছে আছে যে সেই পুঁজিটি তার মর্যাদার চেয়েও বড়? যদি সেই উচ্চ মর্যাদার পুঁজি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার দোয়া করার অধিকার আছে। না হলে যাকে কোরআন মরে গেছে বলে বলা তো দূরে থাক, চিন্তাটি করতে পর্যন্ত একদম মানা করে দিয়েছে, তাকে কি দোয়া করতে যাবেন না দোয়া চাইতে যাবেন? আপনার মন ও বিবেক কি বলে? যেটাই আপনার মন ও বিবেক বলতে চাইবে সেটাই আপনার তকদিরের লিখন। যদি এরকম জিন্দা কবরের জিয়ারত করা ঠিক হবে না বলে ভাবছেন, তাহলে আপনাকে দোষ দিতে পারবো না, কারণ আপনার তকদিরে যাওয়াটা লেখা নাই। তাহলে আপনি যাবেন কেমন করে? কারণ তকদিরের লিখন খণ্ডানোর কোনো শক্তি ও ক্ষমতা আপনাকে মোটেই দেওয়া হয়নি। জিন্দা কবরে বাস যিনি করছেন তিনি আল্লাহর অলি। প্রত্যেক আল্লাহর অলি অবশ্যই একজন মোমেন, আমানু নয়। আমানু কখনোই মোমেন নয়, আর মোমেন কখনোই আমানু নয়। গবেষণার দৃষ্টি দিয়ে মাছরাঙা পাখির মতো মাছ ধরার চোখে কোরআন পড়ুন, বারবার পড়ুন, দেখতে পাবেন শব্দ চয়নের কি অপূর্ব কৌশল। আমি অবাক হই তখনই যখন দেখতে পাই কোরআনের বড় বড় তফসির কারকেরা পর্যন্ত আমানু এবং মুমিনকে লাবড়া পাকিয়ে পাতে দিয়ে ফেলেছেন। মুফতি আর আহমদ খান সাহেব রচিত 15 খণ্ডের তফসিরে নইমিতে পর্যন্ত আমানু আর মুমিন দুটি যে মোটেই এক নয়, সেটা পেলাম না। যদিও এই কোরআনের তফসিরটি সবচাইতে ভালো হয়েছে বলে দাবি করছি। অধম লেখকের চোখেও এই আমানু এবং মুমিন এতকাল একই ভেবেছিলাম, কিন্তু বাংলাদেশেরই একজন কোরআন গবেষক, যিনি সব কিছু ফেলে দিয়ে একটানা 60 বছর ধরে কোরআন গবেষণা করে কোরআনের তফসির লিখেছেন, এবং ইতিমধ্যেই সেই কোরআন তফসির 4 খণ্ডে প্রকাশিত হয়েছে। সেই গবেষকের নাম হলো সদরউদ্দিন আহমদ চিশতি, আর তাঁর তফসিরের নাম হলো তফসিরে কোরআনুল করিম। এই গবেষক এমন কিছু নূতন বিশ্লেষণ ও ব্যাখ্যা করেছেন যে সত্যিই অবাক করে। তিনি আমানু এবং মুমিন যে এক কথা নয়, তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিয়েছেন, এবং আরও কিছু বিষয়ে এরকম ব্যাখ্যা দিয়েছেন যা পড়লে রীতিমতো চমকে যেতে হয়।
এই গবেষক সদরুদ্দিন আহমদ চিশতির রচিত কয়টি উচ্চমানের বই বাজারে পাওয়া যায়। তার মধ্যে মসজিদ দর্শন, রমজান দর্শন এবং কেবলা ও সালাত বই কয়টি বিখ্যাত ইসলাম গবেষক মহিউদ্দিন ইবনুল আরাবির কথা মনে করিয়ে দেয়। তবে এ কথাটিও সত্য যে তাঁর গবেষণার ফল যে একেবারে তুলসী পাতা ধোয়া জলের মতো সবই সত্য তা নয়, কারণ অনেক বিষয়ে তাঁর গবেষণার সঙ্গে একমত হতে পারি না। তবু গবেষণার কাজটিকে উৎসাহ দেবার জন্য বললাম। হজরত ইমাম ইবনে তাইমিয়ার মতো নির্ভীক গবেষক ইসলামের ইতিহাসে আর একটি এ পর্যন্ত জন্মগ্রহণ করেছে বলে আমার জানা নাই। তিনি এতই সাহসী ইসলামের গবেষক ছিলেন যে তিনি তাঁর রচনায় এমন কথাটি পর্যন্ত বলেছেন যা আর কেউ সাহস করে বলতে পারেনি। তিনি প্রকাশ্যে বলতেন যে হজরত উমর ফারুক জীবনে বহু ভুল করেছেন এবং মাওলা আলী ৩০০ ভুল করেছেন। এত বড় বড় সাহাবাদের উপর এরকম মন্তব্য আমরা চিন্তাই করতে পারি না। অধম লেখক দুঃখিত, সত্যিই আমি দুঃখিত এজন্য যে আমি ফেরকার সাইনবোর্ড ফেলে দিয়ে কলম ধরেছি। আমি যদি মাওলানা মওদুদীর লেখার মধ্যেও ভালো কিছু পাই তা শ্রদ্ধা সহকারে প্রকাশ করতে চাই, যদিও মাওলানা মওদুদীর লেখা বেশিরভাগ মুসলমান গ্রহণ করেন না, সে যে ফেরকার মাওলানাই হোক না কেন। আমি ফেরকাবাজিতে বিশ্বাসী নই। এ কেমন কথা যে আমার বাবা হিন্দু বলে আমাকেও হিন্দু হতে হবে, আমার বাবা খ্রিস্টান বলে আমাকেও হতে হবে খ্রিস্টান, আমার বাবা মুসলমান বলে আমিও মুসলমান। এ যে বাবার সাইনবোর্ড ছেলের কাঁধে তুলে দেবার পুরাতন নিয়ম, কাঁধের উপর সাইনবোর্ড ঝুলিয়ে সত্যকে বুকে তুলে নেওয়া যে কত বড় কষ্টের কাজ, কত বড় বিদ্রোহ ঘোষণা করা এবং কতখানি মন ও বিবেকটাকে নিরপেক্ষ রেখে একটানা বিভিন্ন ধর্মের গবেষণায় মশগুল হয়ে থাকতে হয়। বিশ্ববিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমির পীর ও মুর্শিদ কেবলায় কাবা হজরত বাবা শামস তাবরিজ এই জন্যই বলেছিলেন যে না তসরাও না ইহুদিয়াম না গাব্রাম না মুসলমানাম, তথা আমি অগ্নি উপাসক নই, আমি ইহুদিও নই, আমি খ্রিস্টান নই, আমি মুসলমানও নই। সত্যি সাইনবোর্ড একটি পুরাতন আমাশা রোগ, ফ্লাজল খেলে পালিয়ে যায়, আবার দেখা দেয়। এই আধুনিক বিজ্ঞানের যুগই হয়তো একসাথে সবাইকে বসিয়ে ছাড়বে। জিন্দা কবরে যিনি বাস করছেন তার অনেক নাম, তার মধ্যে দুটি নাম উল্লেখ করলাম, একটি আল্লাহর ওলি, অপরটি মুমিন। এখন সবচাইতে যে মারাত্মক প্রশ্ন এখানে দেখা দিচ্ছে সেটা হলো এই আল্লাহর ওলি তথা মুমিন ব্যক্তিটি কে, কি তার পরিচয়। তিনি যত বড় ওলি হন না কেন আর যত বড় মুমিনই হন না কেন, তার আসল পরিচয়টি কি, তার মূল পরিচয় কি, তার প্রথম ভিত্তির নাম কি? তাঁর আসল পরিচয়টি হলো তিনি মহানবী মুহাম্মদ মুস্তাফার উম্মত। তার মূল শিকড়টি যে শিকড়ের উপর দাঁড়িয়ে আছেন সেই শিকড়ের নাম হলো ইমামে কেবলাতাইনে মুহাম্মদ মুস্তাফার আশিক তথা প্রেমিক। তার উপর ভিত্তিটির নাম হলো ইমামে কেবলাতাইনে মুহাম্মদ মুস্তাফার, তিনি একজন সার্থক গোলাম। এখন সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সবাইকে এখন একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো পড়তে শুনতে বলছি। একটু নিরপেক্ষ হয়ে চিন্তা করে দেখুন তো যে মহানবী মুস্তাফার একজন উম্মত, মহানবী মুস্তাফার একজন আশিক তথা প্রেমিক, এত বড় শান, এত বড় উচ্চ সম্মান স্বয়ং কোরআন ঘোষণা করছে, সেখানে মহানবীর শান, মান, জালুয়া আর সম্মানের মর্যাদা কতখানি উঁচু হতে পারে।
মহানবীর মান মর্যাদার উচ্চতা কি তাহলে আমাদের ধারণার বাইরে নয়? মহানবীর মুস্তফার মান মর্যাদা কি তবে অসীম নয়? যদি মুস্তফার একজন উম্মতের শান, একজন প্রেমিকের শান, একজন গোলামের শান এতখানি উঁচুতে অবস্থান করছে, তাহলে যিনি মহানবী, যিনি মহামাহবুব, যিনি মহা ইমাম, তার শান কতখানি উঁচু হতে পারে এবং তার শান কেমন হতে পারে? যেখানে উম্মত মারা যায় না, যেখানে প্রেমিক মারা যায় না, যেখানে গোলাম মারা যায় না বলে কোরআন ঘোষণা করছে, মারা গেছে বলবে না, এমনকি চিন্তাও করতে পারবে না, সেখানে মহানবী, মহামাহবুব এবং মহা ইমাম কি করে মারা যেতে পারে? আফসোস, আমরা কোরআনকে গবেষণার পর গবেষণা করে দেখছি না, তাই যত আজে বাজে কথার বস্তা সাজিয়ে রাখি, আর সেই বস্তার খাদ্য খেয়ে সহজ সরল কাঁচা গলা মোমের মানুষগুলো গোমরা বেয়াদব হয়ে এবং ফেরকাবাজির ধোঁকায় পড়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছি। বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী যেখানে বলেছেন যে অলির মর্যাদা যেখানে শেষ, সেখান থেকেই শুরু হয় মহানবী মুস্তফার শান। সত্যি, গোলামের শানি যখন এত বড়, সেখানে ইমামের শান কি হতে পারে?